নমস্কার, আমি স্নেহাশিস। আর আমরা আজকে রয়েছি হ্যালো হাইড্রোকার্বন ক্লাসের সেকেন্ড লেকচারে। আজকে আমরা দেখব যে হ্যালো হাইড্রোকার্বন কি করে তৈরি করা যায় বিভিন্ন রকম অর্গ্যানিক কম্পাউন্ড থেকে। প্রথমে আমরা দেখব অ্যালকোহল থেকে কি করে হ্যালো হাইড্রোকার্বন তৈরি করা যায়। ওকে, তাহলে অ্যালকোহল মানে তার জেনারেল ফর্মুলা হচ্ছে ROH। এটা থেকে তৈরি করতে চাইছি RX, যেখানে X মানে ClBr অথবা I, এইটা তৈরি করতে চাইছি। তাহলে কি হয়েছে এখানে? বেসিক্যালি একটা X মাইনাস দিয়ে অ্যাটাক করানো হচ্ছে, এই গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে, এখানে ঢুকছে প্লাস OH মাইনাস, এই টাইপের কিছু একটা হচ্ছে। কিন্তু যদি আমরা আরো স্পেসিফিক করে বলি, নির্দিষ্ট করে দিই যে অ্যালকোহলটা প্রাইমারি অথবা সেকেন্ডারি অথবা টার্সিয়ারি, তাহলে কি ঘটনা ঘটে সেটা একটু দেখা যাক। প্রথমে আমরা প্রাইমারি অ্যালকোহলের ব্যাপারে আলোচনা করি। প্রাইমারি অ্যালকোহলের একটা এক্সাম্পল কি? CH3OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। ওকে, তো প্রাইমারি অ্যালকোহলে আমরা সাবস্টিটিউশন করে CH3X করতে চাইছি। প্রথমেই বলে রাখি বিক্রিয়াটা কি টাইপের বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটা আইদার এটা হতে চাইছে SN1 অথবা SN2, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার অথবা বাইমলিকুলার। কেন নিউক্লিওফিলিক? কেন? কারণ হচ্ছে ROH, এই যে বন্ড রয়েছে, এই বন্ডের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভকে অক্সিজেন, তাহলে অক্সিজেন ইলেকট্রনকে তার দিকে বেশি করে টেনে ধরে রাখবে। তার জন্য কি হবে? অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস চার্জ তৈরি হবে, আর আর এর ওপরে ডেল্টা প্লাস চার্জ তৈরি হবে। যে আর এর উপরে প্লাস চার্জ তৈরি হয়েছে, তাই এক্স মাইনাস আর ডেল্টা প্লাসকে অ্যাটাক করবে, আর এই গ্রুপটা বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটা ইউনিমলিকুলার হবে না বাইমলিকুলার হবে, সেটা আমরা প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা ধরছি যে এখানে একটা হ্যালোজেন অ্যাসিড দেওয়া হচ্ছে, তাহলে এটা যদি Cl নেওয়া হয়, তাহলে এখানে আমাকে HCl নিতে হবে। HCl নেওয়া মানে কি? আমরা জানি H প্লাস আর Cl মাইনাস। তো H প্লাস যদি আসে, তাহলে অক্সিজেনের উপরে লোন পেয়ার রয়েছে, তো অক্সিজেন এই লোন পেয়ারকে এই প্রোটনকে ইলেকট্রন লোন পেয়ার ডোনেট করবে, তাহলে কি তৈরি হবে? CH3OH, এই প্রোটনটাকে নিয়েছে, অক্সিজেনের উপরে, সেই জন্য এখন প্লাস চার্জ চলে এসেছে। আগে প্রোটনের উপরে প্লাস চার্জ ছিল, অক্সিজেন তাকে লোন পেয়ার ডোনেট করেছে, অক্সিজেনের তার জন্য তিনটে ভ্যালেন্সি হয়ে গেছে, তিনটে বন্ড হয়ে গেছে, সেই জন্য অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, অক্সিজেনের উপরে প্লাস চার্জ চলে এসেছে সেই জন্য। তাহলে নেক্সট স্টেপে কি হবে? অক্সিজেন প্লাস চার্জ ক্যারি করতে পারবে না, সেই জন্য এই বন্ড ভেঙে ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে আসবে, মানে এই বন্ড ব্রেক করে যাবে। ব্রেক করে গিয়ে কি তৈরি হবে? CH3 প্লাস প্লাস H2O। এখন একটু চিন্তা করে দেখো যে এই যে CH3 প্লাস, এটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, প্রাইমারি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যার কোনো স্টেবিলিটি নেই। কারণ এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করার জন্য কেউ প্লাস আই এফেক্ট বা প্লাস আর এফেক্ট দিচ্ছে না, সেই জন্য এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে না, যেহেতু এর কোনো স্টেবিলিটি নেই। তাহলে এইভাবে বিক্রিয়াটা হবে না। আমরা যে এই বিক্রিয়াটা এঁকেছিলাম, এটা একটা SN1 টাইপের বিক্রিয়া এঁকেছিলাম, এটা ছিল SN1। কারণ কি? এই লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছিল, মানে এর কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করছিল। এটা ছিল স্লো স্টেপ, শুধু এই
অ্যালকোহলটার কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করছিল, সেই জন্য ইউনিমলিকুলার বলা হচ্ছিল। মানে আমরা একটা SN1 পাথওয়ে এঁকেছিলাম, SN1 দিয়ে হবে কিনা সেটা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে SN1 দিয়ে হওয়া সম্ভব নয়, কারণ এখানে একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে যেটার কোনো স্টেবিলিটি নেই, তার মানে এটা হবে না। তাহলে কি হবে, SN2 পাথওয়ে দিয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে না, হবে কিভাবে, SN2 উপায় হবে। SN2 মানে কি, প্রথমেই Cl মাইনাস অ্যাটাক করবে, করে OH গ্রুপকে বের করে দেবে। তাহলে প্রথমেই Cl মাইনাস, এই যে Cl মাইনাস, যেহেতু এর মাথায় ডেল্টা প্লাস চার্জ তৈরি হয়েছে আর এটা ইলেকট্রন টেনে নিচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এর মাথায় ডেল্টা মাইনাস চার্জ। তাহলে Cl মাইনাস এই ডেল্টা প্লাস যুক্ত কার্বনটাকে অ্যাটাক করলো এবং একে বের করে দিল একটাই স্টেপে। মানে এটা আমি কি আঁকলাম, SN2। SN2 কেন, কারণ এখানে অ্যালকোহলটারও কনসেন্ট্রেশন ডিপেন্ড করছে অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্লোরিনটারও কনসেন্ট্রেশন ডিপেন্ড করছে, এটা ছিল বাই মলিকুলার হয়ে যাচ্ছে। SN2 পাথওয়ে দিয়ে আঁকার চেষ্টা করেছি। তো যদি এইভাবে আঁকতে চাই তাহলে কি হবে, CH3Cl হয়ে গেল, তৈরি হয়ে গেল। আর কি হলো, প্লাস OH মাইনাস তৈরি হয়ে গেল। এটা তো তৈরি হলো, এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু সমস্যা হয়ে গেল এখানে OH মাইনাস গ্রুপটা বেরিয়েছে অ্যাজ এ লিভিং গ্রুপ। এই গ্রুপটা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবে যে এই OH মাইনাস এই লিভিং গ্রুপটা হচ্ছে একটা ভেরি ব্যাড লিভিং গ্রুপ। এ লিভিং গ্রুপ হিসেবে থাকতে পারে না, এরও কোনো স্টেবিলিটি নেই। যেমন ওই প্রথমবারে কার্বোক্যাটায়নটা CH3 প্লাস কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে না কারণ ওর স্টেবিলিটি নেই, তেমন OH মাইনাস গ্রুপটাও লিভিং গ্রুপ হিসেবে বেরোতে পারে না কারণ এরও কোনো স্টেবিলিটি নেই। কারণ অক্সিজেনের ওপরে আমরা কি জানি, অলরেডি লোন পেয়ার রয়েছে, দুটো লোন পেয়ার আছে, তার সাথে একটা বন্ড রয়েছে H এর, আর একটা অড ইলেকট্রন ছিল, আর এখন কি হয়ে গেছে, এখন মাইনাস চার্জ, অলরেডি দুটো লোন পেয়ার, তার উপর আবার মাইনাস চার্জ, মানে অক্সিজেনের উপরে হাই ইলেকট্রন ডেন্সিটি হয়ে গেছে। হাই ইলেকট্রন ডেন্সিটি মানে কি, এ খুব রিয়াক্টিভ, মানে এ বেরোনোর সাথে সাথেই আবার ওই মলিকুলটাকে অ্যাটাক করবে, করে আবার Cl কে বের করে দেবে, কারণ এর কোনো স্টেবিলিটি নেই। যদি এই গ্রুপের সাথে ওই যে গ্রুপটার সাথে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকতো, যেমন C∪O টাইপের কোনো গ্রুপ, বা ফ্লুরিন, যদি এখন ফ্লুরিন থাকতো, যদি এইরকম কিছু ঘটনা ঘটতো, তাহলে মাইনাস চার্জটাকে এরা কি করতো, টেনে নিত, অথবা এ কি করতো, এখানে ডিলোকালাইজ করতো, এইভাবে রেজোনেন্সের থ্রু দিয়ে মাইনাস চার্জটা ছড়িয়ে পড়তো এবং স্টেবল হতো। কিন্তু যেহেতু সেই রকম কিছু নেই, আমরা এখানে 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 বেরোচ্ছে কি শুধু OH মাইনাস, তাই এটা লিভিং গ্রুপ হিসেবে বেরোতে পারে না, তার মানে এইভাবেও বিক্রিয়াটা হবে না। ঠিক আছে, তাহলে কিভাবে হবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, দেখার চেষ্টা করি। তাহলে আমাদের সমস্যা হয়ে গেল কোথায়, এখানে এই SN2 বিক্রিয়াটা করতে সমস্যা হয়ে গেল OH মাইনাস লিভিং গ্রুপটার জন্য। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে প্রাইমারি অ্যালকোহল তারা কিন্তু SN2 বিক্রিয়াই করে। ওকে, তার মানে SN2 বিক্রিয়াই হবে। তাহলে কিভাবে হবে তার জন্য চেষ্টা করি একটু ভাবতে। সেটা হচ্ছে আমাদের সমস্যাটা হলো OH গ্রুপটাকে নিয়ে, যেহেতু এ বাজে লিভিং গ্রুপ, তাহলে যদি আমরা একে একটা ভালো লিভিং গ্রুপে পরিণত করতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। সেই জন্য করা হলো কি, একটা লুইস অ্যাসিডকে এখানে অ্যাড করা হচ্ছে। একটা লুইস অ্যাসিডকে এখানে দেওয়া হচ্ছে। লুইস অ্যাসিড মানে কি, যে ইলেকট্রন নিতে পারে, যার ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে বা ভ্যাকেন্ট কোন অরবিটাল রয়েছে, তাকে লুইস অ্যাসিড বলা হয়। যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, এখানে জিঙ্ক ক্লোরাইড নেওয়া হলো, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড নেওয়া হয়েছে। তাহলে কি হবে, অক্সিজেন লোন পেয়ার আছে অক্সিজেনের, ও এখানে লোন পেয়ার ডোনেট করবে। তাহলে কি তৈরি হলো, CH3O
এইচ প্লাস। লোন পেয়ার ডোনেট করার জন্য কি হয়ে গেছে, এর মাথায় ইলেকট্রন ডিফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে, আর ZnCl2 মাইনাস হয়ে গেছে। যেহেতু এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, নেগেটিভ চার্জ নিল, তাহলে তার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে গেছে, সেই জন্য নেগেটিভ চার্জ চলে এসছে। এইবার কিন্তু OH গ্রুপটার আর বেরিয়ে যেতে কোনো আপত্তি নেই, কারণ এ আর একা OH হিসেবে বেরোবে না, ZnCl2 সাথে বেরোবে। ওকে, তাহলে কি হবে, এর পরের স্টেপে এইবার মিডিয়ামে যদি আমরা HCl দিই, তার মানে কি H প্লাস Cl মাইনাস। এইবার Cl মাইনাস ব্যাক সাইড থেকে অ্যাটাক করে যদি করে, তাহলে OH গ্রুপটা লিভ করে যাবে, বেরিয়ে যাবে, দিয়ে তাহলে কি তৈরি হবে, এখানে দেখো কি হয়েছে, এই যে বন্ড ব্রেক করে গেল, মানে এই যে প্লাস চার্জটা ছিল অক্সিজেনের ওপরে, এ কি করলো, এই বন্ডেড ইলেকট্রনটা নিজে নিয়ে নিল, তার মানে প্লাস চার্জটা অ্যাবলিশ হয়ে গেল। ওকে, কিন্তু যেহেতু একটা মাইনাস চার্জ ছিল, তাহলে ওভারঅল একটা মাইনাস চার্জ রয়েছে। ক্লিয়ার? তাহলে এখন কিন্তু এই OH গ্রুপটা একা বেরোচ্ছে না, ও এই ZnCl2OH এই ফর্মে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আর ওর লিভিং গ্রুপ হিসেবে বেরোতে কোনো আপত্তি নেই। কি তৈরি হয়ে গেল, CH3Cl SN2 পাথ হয়ে দিয়ে, SN2 বিক্রিয়া দিয়ে এটা তৈরি হলো। তার মানে আমরা কি দেখলাম, যে প্রাইমারি অ্যালকোহল থেকে যদি আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা লুইস অ্যাসিড ব্যবহার করতে হবে। ওকে, কিন্তু যদি আমরা টার্সিয়ারি অ্যালকোহল ইউজ করি, যদি সাপোজ আমরা টার্সিয়ারি অ্যালকোহল নিই, যদি আমরা টার্সিয়ারি অ্যালকোহল ইউজ করি, তাহলে একই রকম ভাবে এইটা HCl দেওয়া মানে কি, H প্লাস Cl মাইনাস তৈরি হয়েছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনেট করবে প্লাস চার্জ যুক্ত প্রোটনকে, তাহলে কি তৈরি হয়ে যাবে, H3C এইটা তৈরি হলো। ওকে, তার মানে অক্সিজেনের উপরে প্লাস চার্জ মানে কি, অক্সিজেন কি করবে, তার মানে এই বন্ড ইলেকট্রন নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাওয়া মানে কি তৈরি হলো, তাহলে H3C। আচ্ছা, জল কিন্তু ভালো লিভিং গ্রুপ, কারণ জল তো আমরা জানি এমনি ওয়াটার প্রচুর অ্যাভেলেবেল আছে, এই ফর্মে জল থাকতেও পারে, কোনো অসুবিধা নেই। তাহলে জল স্টেবল লিভিং গ্রুপ হিসেবে ওর যেতে কোনো আপত্তি নেই। আর এখানে একটা কি হয়েছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যেটারও স্টেবিলিটি রয়েছে, যার স্থায়িত্ব রয়েছে। কেন স্থায়িত্ব রয়েছে, এটাকে হাইপার কনজুগেশন দিয়েও এর স্থায়িত্ব বলা যেতে পারে, অথবা প্লাস আই এফেক্ট আছে, তিনটে মিথাইল গ্রুপ, সে প্লাস তিনজনে প্লাস আই দিয়ে ইলেকট্রন পুশ করছে, দিয়ে এই কার্বনের উপর যে পজিটিভ চার্জ সেটাকে স্টেবল করছে।
ঠিক আছে, তাহলে এটা হলো, এটা কোন পাথওয়ে দিয়ে যাচ্ছে, রিয়াকশনটা কিভাবে, SN1। কারণ কি, বিক্রিয়ার স্লো স্টেপ যেটা, আস্তে ধীর গতির স্টেপ হচ্ছে এই স্টেপটা। যখন এই গ্রুপটা ভেঙে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে স্লো স্টেপ, এবং স্লো স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই অ্যালকোহলটার কনসেন্ট্রেশনটাই নির্ভর করছে, এখানে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করেনি এখনো। তাহলে এটা একটা SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া হচ্ছে এটা, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হলো। তারপর এবার নিউক্লিওফাইল Cl মাইনাস সে অ্যাটাক করলো, করে H3C হ্যালো অ্যালকেন তৈরি হয়ে গেছে। ওকে, এই স্টেপটার জন্য কোনো লুইস অ্যাসিডের প্রয়োজন নেই, কোনো লুইস অ্যাসিড ছাড়াই টারসিয়ারি অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়, কিন্তু প্রাইমারি অ্যালকোহল নেওয়া মানেই সেখানে আমাকে একটা লুইস অ্যাসিড ইউজ করতে হবে। এবার একটা ব্যাপার ভাবা যাক, যে যদি আমাদের হ্যালোজেন অ্যাসিড হিসেবে যাদেরকে আমরা ব্যবহার করছি, তারা যদি HF, HCl, HBr আর HI হয়, তো এদের মধ্যে কাদের ক্ষেত্রে বিক্রিয়ার গতি কিরকম হবে? তাহলে দেখা যাবে যে সব থেকে ভালো বিক্রিয়া হবে HI এর জন্য। কারণ কি, আমরা জানি এদের অ্যাসিডিটি অর্ডার হচ্ছে HI, HI সবচেয়ে স্ট্রং অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিডটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড, তারপর হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর HCl, আর সবচেয়ে উইক অ্যাসিড হচ্ছে HF, সবচেয়ে উইক হচ্ছে HF। তাহলে যদি আমরা HI ইউজ করি, মানে OH গ্রুপকে সাবস্টিটিউট করে আমরা I গ্রুপকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লুইস অ্যাসিড ব্যবহার করার দরকার নেই এবং বিক্রিয়ার গতি এমনিই ফাস্ট হবে। HBr দিয়ে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে সেখানে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিয়ে রিফ্লাক্স করলেই চলে। HCl এর জন্য আমাদেরকে জেনারেলি লুইস অ্যাসিড তার সাথে ব্যবহার করতে হয়, জিঙ্ক ZnCl2, এইমাত্র আগের বিক্রিয়াটা দেখলাম, এই ZnCl2 দিয়ে বিক্রিয়া করতে হয়। আর HF কে তো ওইভাবে ইন্ট্রোডিউস করা, মানে হ্যালো অ্যালকেনকে, হ্যালো অ্যালকেনের OH গ্রুপকে সরিয়ে, অ্যালকোহলের OH গ্রুপকে সরিয়ে F কে ওইভাবে ঢোকানো যায় না। আচ্ছা, অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরির আরো দুটো পদ্ধতি হচ্ছে, একটা PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করে করা যেতে পারে, আর থায়োনিল ক্লোরাইড এবং পিরিডিন ইউজ করেও এই বিক্রিয়াটা করা যেতে পারে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা খুব ভালো বিক্রিয়া, তার কারণ এখানে যে এই হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে, তার সাথে যে দুটো বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, তারা কি হচ্ছে, গ্যাস হিসেবে বেরিয়ে চলে যায়, বিক্রিয়া পাত্র থেকে তারা বেরিয়ে চলে যায়। তার মানে আমাকে RCl কে সেপারেট করার জন্য আলাদা করে আর কোনো খাটাখাটি করতে হয় না, RCl একাই খালি পড়ে থাকে বিক্রিয়া পাত্রে, আর এরা দুজন গ্যাস হিসেবে বেরিয়ে চলে যায়, সেই জন্য এই বিক্রিয়াটা খুব ভালো বিক্রিয়া। আচ্ছা, তো আজকের এই সেকেন্ড লেকচারের এই ভিডিও শেষ করার আগে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো, RCl মানে অ্যালকোহলের সাথে সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, তাহলে কি হ্যালো অ্যালকেন তৈরি হবে? এটা হবে কি, এটাই হচ্ছে প্রশ্ন। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ হবে, কারণ Na+ আর Cl মাইনাস রয়েছে, আর এখানে ডেল্টা প্লাস ও H এর ও এর মাথায় ডেল্টা মাইনাস, তাহলে Cl মাইনাস ডেল্টা প্লাসকে অ্যাটাক করলো, ও H গ্রুপ বেরিয়ে গেল, গিয়ে RCl তৈরি হয়ে গেছে। যাদের এটা মনে হচ্ছে তাদের চিন্তা ভুল।
ঠিক আছে, তার মানে ব্যাপারটা একটুখানি অন্যরকম ভাবে ভাবা যাক। একটা মজার গল্প দিয়ে আজকের ক্লাসটা শেষ করি। সেটা হচ্ছে, এটা তো অ্যালকোহল। তো মনে করা যেতে পারে যে কোনো একজন মাতাল অনেক কষ্টে একটু অ্যালকোহল জোগাড় করেছে। তো এই অ্যালকোহলটা খাওয়ার জন্য তার একটুখানি নুনই পেয়েছে সে, নুন, সোডিয়াম ক্লোরাইড মানে খাবার নুন। তো নুন দিয়ে সে অ্যালকোহল খেয়ে নিচ্ছে, খাওয়ার চেষ্টা করছে। তার মানে অ্যালকোহল খানিকটা খেলো, তারপর একটুখানি নুন খেলো। তাহলে যদি এই বিক্রিয়াটা হয় তাহলে কি হবে, ওই মাতালের পেটে গিয়ে ওটা হ্যালো অ্যালকেন হয়ে যাবে। তার মানে সে কিন্তু আর মজা করতে পারবে না। তার মানে আমরা দেখি যে মাতাল যথারীতি অ্যালকোহল খায় এবং নুন দিয়েও খায় অনেকে, যদি কিছু না জোটে, কিন্তু তারপর সে মজাও করে। তার মানে হ্যালো অ্যালকেন তৈরি হয় না, তার মানে এই বিক্রিয়াটাও হয় না। কি কারণ? কারণ হচ্ছে ওই একই কথা, সেটা হচ্ছে OH গ্রুপ এইভাবে বেরিয়ে যেতে পারে না। কারণ এইভাবে যদি বেরিয়ে যায় তাহলে এটা কি হবে, OH মাইনাস লিভিং গ্রুপ হিসেবে বেরোবে। আর OH মাইনাস লিভিং গ্রুপের স্টেবিলিটি নেই, দিস ইজ ভেরি পুয়ার লিভিং গ্রুপ, এটা খুব দুর্বল লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপ বেরোয় না এইভাবে। তার মানে এই বিক্রিয়াটা হয় না। যদি এই বিক্রিয়াটা করতে হয় তাহলে এখানে একটা লুইস অ্যাসিড আমাকে ব্যবহার করতেই হবে। লুইস অ্যাসিড এই OH গ্রুপটাকে, পুর লিভিং গ্রুপ, একে গুড লিভিং গ্রুপে পরিণত করার জন্য একটা লুইস অ্যাসিড আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তার মানে আর ওইদের সাথে NaCl বা KCl বা Ki এদের বিক্রিয়াতে হ্যালো অ্যালকেন তৈরি হয় না যদি না আমরা লুইস অ্যাসিড ইউজ করি। ওকে।